সম্মানিত দর্শক, ঘুমের আগে ২১ বার সূরাতুল ইখলাস পড়লে কি হয়, কি লাভ হয়? হ্যাঁ, বিশেষ একটি আমল। ঘুমের আগে ২১ বার সূরাতুল ইখলাস পড়লে কি হয়, কি লাভ হয়, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সম্মানিত দর্শক, তো আজকের আমলটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। সম্মানিত দর্শক, তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলা সবার আগে পেয়ে যান। আগে থেকে সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভাই ও বোনেরা, তো আপনারা আমলটা কখন করবেন, কোন সময় করবেন এবং করলে কি লাভ, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটা খুবই ছোট হবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, বুঝবেন, দেন এরপরে আমল করবেন। আপনাকে বুঝে শুনে আমল করতে হবে। আপনি যদি না বুঝে আমল করেন তাহলে কিন্তু ফলাফল পাবেন না, অর্থাৎ আপনাকে বুঝে আমলটা করতে হবে। সম্মানিত দর্শক, সব থেকে বড় কথা হলো আপনার নিয়ত। আপনার নিয়তটা ঠিক করে নেবেন। আল্লাহ রাসূল বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত কাজ তোমার নিয়তের উপর নির্ভর করে। তো আপনি যখন যেই কাজ করবেন তখন সে কাজের জন্য নিয়তটা করে এই আমলটা করবেন। সম্মানিত দর্শক, তো আপনাকে আমলটা করার জন্য তেমন কিছুই করতে হবে না, পবিত্র হয়ে এবং নিয়তটা সই করে আমলটা করতে হবে। চাইলে আপনারা আমলটা সইও করতে পারেন অথবা বসে বসেও আমলটা করতে পারেন। তো আপনাকে আমলটা শুরু করার আগে ৩ বার ইস্তেগফার পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনাকে ৩ বার দুরূদ শরীফ পড়তে হবে, অর্থাৎ দরুদে ইব্রাহিম। যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, এই দরুদ শরীফ আপনাদেরকে ৩ বার পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনারা সহিশুদ্ধভাবে ৩ বার পড়ে নেবেন। তো আপনি যদি এই দরুদ শরীফ পড়তে না পারেন তাহলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে কয়েকবার পড়ে নেবেন। এরপরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহর সহিত সূরাতুল ইখলাস ২১ বার পড়ে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এভাবে সহিশুদ্ধভাবে ২১ বার পড়ে নেবেন। এরপরে আবার দরুদ শরীফ ৩ বার পড়ে নেবেন। তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম, আপনি যদি ঠিক এভাবে আমলটা করেন, তো আমলটা করলে কি হবে, আপনি যেই উদ্দেশ্যে আমলটা করবেন, যে নিয়তে আমলটা করবেন, ইনশাল্লাহ আপনার সেই উদ্দেশ্য, সেই নিয়ত পুরা হয়ে যাবে এবং আপনার মনের যত আশা আছে ইনশাল্লাহ আপনার মনের আশা পূরণ করে দিবেন ইনশাল্লাহ। অথবা আপনার যদি কোনো প্রকার দুশ্চিন্তা থেকে থাকে সেই দুশ্চিন্তা দূর হয়ে যাবে। অথবা আপনার যদি কোনো অসম্পূর্ণ কাজ সম্পন্ন হচ্ছে না, আপনি আমলটা এভাবে কয়েকদিন করতে থাকবেন, ইনশাল্লাহ আপনার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তো আপনি যদি আমলটা করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনার জন্য বিশেষভাবে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার মনের সমস্ত প্রকার আশা পূরণ করে দেয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।